হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএনএক্স একাডেমি। আজকে আমরা আসছি এসএসসির জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। হ্যাঁ, তো আমরা এটা একটা সিরিজ আকারে আপলোড করব। আচ্ছা, তো সিরিজ আকারে আপলোড যদি করি আমরা, সেক্ষেত্রে আমাদের প্রায় এখানে আমরা একটা ম্যাথের জন্য একটা ক্লাস বানাবো। তো সবগুলো ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, তো আমাদের প্রায় 20 থেকে 30টার মতো ক্লাস লাগতে পারে, কারণ আমাদের টপিক হচ্ছে, আমাদের ম্যাথ আছে প্রায় 20 থেকে 30টা এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এগুলো শুধু সংক্ষিপ্ত প্রশ্ন না, এগুলো আবার তোমাদের 4 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে কিন্তু সৃজনশীলে। হ্যাঁ, তো চলো আমরা আজকে একটা দিয়ে শুরু করি। ওকে, আমাদের প্রথম প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে তোমার, আমি একটু যদি লিখি, একটা মিনিট, আমার একটা শীট থেকে নিতে হচ্ছে তো ট্যাব থেকে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2 রুট 6। হ্যাঁ, 2 রুট 6 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব। হ্যাঁ, এটা মাইনাস 1 ইনটু, আচ্ছা, মাইনাস রুট 2 ইনটু, এটা হচ্ছে আমার x স্কয়ার ডিভাইডেড বাই x, উপরে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 12 রুট 2। এটা আমাদের কি করতে হবে? এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, তাইলে এখানে দেখি আমরা আমাদেরকে দেওয়া কি কি আছে। হ্যাঁ, আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার সমান এটা, তাহলে আমরা সলিউশনে যাই। সলিউশন। ওকে, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার দেওয়া আছে। এক্স স্কোয়ার সমান কি দেওয়া আছে? এক্স স্কোয়ার সমান হচ্ছে আমার 5 প্লাস 2 রুট 6। তাহলে আমি যদি এখানে বাম পক্ষ আর ডান পক্ষ হিসাব করি, এটাকে, এই জিনিসটাকে বাম পক্ষ আর ডান পক্ষ হিসাব করি, এই পুরো সাইডটা আমি লিখে রাখি শুধু বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে। হ্যাঁ, বাম পক্ষ। ওকে, পক্ষ, বাম পক্ষ সমান এটা। তো বাম পক্ষের মধ্যে দুইটা টার্ম আছে, দুইটা পার্ট আছে। বাম পক্ষটা দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1, আর একটা হচ্ছে x ডিভাইডেড বাই x কিউব, আর একটা হচ্ছে এটা x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। হ্যাঁ, এই অঙ্কটাকে আমি কিভাবে করতে পারি? এই অঙ্কটাকে আমি যদি সম্পূর্ণটা লিখি, তাহলে এই জায়গায় দাঁড়ায় আমার x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব মাইনাস রুট 2 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। এগুলোকে যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়ায়? x টু দি পাওয়ার 6 বাই x কিউব মাইনাস 1 বাই x কিউব। শুধু এই জিনিসটাকে ভাঙলে আমি এটা পাই, তাই না? দেন এখানে রুট 2 দিলাম, এরপরে আমার ব্র্যাকেট দিলাম, x টু দি পাওয়ার 4 কে আমি x স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, আলাদা আলাদা করে ভাগ করলাম আর কি, দুটো পার্টে। দেন আমার কি হবে? এখানে যদি আমি ভাগ করি তাহলে আমার সূচকের নিয়ম অনুযায়ী আমি এটাকে লিখতে পারবো হচ্ছে x কিউব, দেন এটাকে লিখবো 1 বাই x কিউব। হ্যাঁ, ওকে, এখান থেকে কি পাই? মাইনাস রুট 2 ইনটু, এটা পাই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে আমার এখানে দুইটা রাশি পেয়ে গেলাম আমি বাম পক্ষে, একটা হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব, আর একটা পাইলাম কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। ওকে, দেন এখন আমরা যদি আসি, কোথায় আসি? আমরা যদি এখানে এই জায়গায় আসি, এখানে তো আমার মান লাগবে, তাই না? এখানে তো আমার মান লাগবে। এখন মানগুলো আমি কোত্থেকে আনবো? এই জায়গা থেকে আনবো। এখান থেকে আমার x কিউব মাইনাস 1 বাই x কিউব আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? এখান থেকে যদি আমি x এর মানটা বের করে ফেলতে পারি সামহাউ, তাহলে আমি এই মানগুলো ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, তো x স্কয়ার সমান যদি এটা থাকে, আমি এখানে দেখো তো 5 টাকে 3 প্লাস 2 লিখতে পারি না? যাতে 3 আর 2 যোগ করলে কত 5 এ হয়, প্লাস 2 রুট 6। হ্যাঁ, এবার এইখানে 3 যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারি? রুট 3 এর হোল স্কয়ার লিখতে পারি, প্লাস রুট 2 এর হোল স্কয়ার লিখতে পারি। তো এটাকে আমি কি লিখতে পারি? 2 ইনটু রুট 3 ইনটু রুট 2, যাতে দুটোটা গুণ করলে রুট 6 এ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে কারণ এই জায়গায় যদি আমি গুণ করি সেটা হয়ে যাবে এরকম।
√3 ইন্টু 2 তার মানে হচ্ছে আলটিমেটলি √6 এ পাবো। তার মানে আমি আগেরটাতে ফেরত যেতে পারতেছি, তার মানে আমি এই লেখাটা আমি লিখতে পারতেছি। ওকে, দেন আমি কি করব, দেন এটা দেখো তো a স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab এরকম পাচ্ছি না আমি, তাহলে সেখান থেকে আমি জিনিসটা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার না, মানে √3 প্লাস √2 হোল স্কয়ার। এটা কিসের মান পাইলাম, x স্কয়ারের মান না। এবার আমি কি করে দিব, বর্গমূল করে দেব। বর্গমূল করে দিলে কি পাবো, x পাবো এই বাম পক্ষে, এই পক্ষে পাবো √3 প্লাস √2, তার মানে x এর আমি একটা মান পেয়ে গেলাম, তাই না। x এর একটা কি পাইলাম, মান পাইলাম। সেখান থেকে আমি 1/x এর মান বের করব। তো আমি 1/x এর মান কিভাবে বের করি, 1/x সমান সমান হচ্ছে 1 উপরে √3 প্লাস √2 ওখানে থাকে। এবার আমি অনুবন্ধী রাশি দ্বারা গুণ দিব, √3 মাইনাস √2 দ্বারা গুণ দিব, তাহলে সেটা হয়ে যাবে √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। তাহলে আমি কি পাই, √3 মাইনাস √2 পাই। হ্যাঁ, ওকে। এবার 1/x এর মান আমি পাইলাম, √3 মাইনাস √2 x এর মান পাইলাম এটা। এবার আমি একবার x প্লাস 1/x এর মান বের করব, আর একবার x মাইনাস 1/x এর মান বের করব। তাহলে আমি যদি এখান থেকে x প্লাস 1/x এর মান বের করতে চাই, x প্লাস 1/x এর মান বের করতে চাই, x এর মান কত পাইলাম, √3 প্লাস √2, 1/x এর মান কত পাইলাম, প্লাস √3 মাইনাস √2, তো √2 এই √2 কাটা, তাহলে 2√3 পাই আমি, তাই না। ওকে, তার মানে x প্লাস 1/x এর মান আমি বের করে ফেললাম। ওকে, দেন আমি কি করতে পারি, x মাইনাস 1/x এর মানও বের করে ফেলতে পারি, কারণ আমার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তো x মাইনাস 1/x এর মান যদি আমি বের করি, তাহলে কি পাই, √3, x এর মান হচ্ছে √3 প্লাস √2। এখন এখানে একটা মাইনাস চিহ্ন আছে না, মাইনাস 1/x এর মান কত, √3 মাইনাস √2। এখন আমরা জানি যে মাইনাসের জন্য এখানে সাইন চেঞ্জ হবে, তো এবার √3 কাটা যাবে, তাহলে কি পাই, 2√2। তাহলে x মাইনাস 1/x এর মান পাইলাম 2√2, x প্লাস 1/x এর মান পাইলাম আমি 2√3। হ্যাঁ, দেন আমি এখান থেকে যদি আসি, x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস √2 ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। হ্যাঁ, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান কি পারি আমি, a কিউব মাইনাস b কিউব সমান পাই যা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b মাইনাস √2। হ্যাঁ, মাইনাস √2 এটার জন্য দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত, এটা ফুল ব্র্যাকেটে থাকবে, মাইনাস 2ab। ঠিক আছে, ওকে। এবার আমার এখানে x মাইনাস 1/x কিউব, তো x মাইনাস 1/x এর মান হচ্ছে 2√2। হ্যাঁ, 2√2 এর হোল কিউব প্লাস 3, হ্যাঁ 3 ab ইনটু a মাইনাস b না, a মাইনাস b এর মান হচ্ছে কত, ইনটু 2√2। তারপর মাইনাস 2√2, সরি √2। এবার এখানের মান যেটা আছে সেটা আমি বের করে ফেলবো, x প্লাস 1/x হোল স্কয়ার মানে কত, 2√3, 2√3 হোল স্কয়ার মাইনাস 2। হ্যাঁ, তাহলে আমার আনসার কত আসে, এখান থেকে পাই যায় 2√2 কে যদি কিউব করি তাহলে আমি পাই যে 8 ইনটু 2√2, তার মানে প্লাস 6√2। তাহলে কত হয়, 16√2 প্লাস 6√2 মানে কত হয়, 22√2। এই টার্মের মানটা আমি বের করে ফেললাম। এবার এখানের মান বের করি, √2, প্রথমে √2 থাকে, 2 কে স্কয়ার করলে হয় 4, 3 কে √3 কে স্কয়ার করলে হয় কত, 3, তাহলে মাইনাস কত, 2, তাহলে কত হয়, মাইনাস √2 ইন্টু 10, 3 4 12, 12 থেকে 2 গেলে কত, 10, তো ইন্টু 10, তার মানে 10√2, তার মানে মাইনাস 10√2 সমান কত, 12√2। ঠিক আছে, এইভাবে এখানেও আমার প্রমাণ করতে বলছে কি 12√2। হ্যাঁ, তাহলে আমি জিনিসটা বুঝতে পারলাম কিভাবে আমার মানটা বের করতে হবে এবং এখানে কিভাবে বসাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমাদের ফার্স্ট ম্যাথ, এটা আমাদের ফার্স্ট ক্লাস, এটা আমরা সিরিজ আকারে আপলোড করব, মানে প্লেলিস্ট আকারে আপলোড করব। অ্যাটলিস্ট 30টা ম্যাথ থাকবে, 30টা ম্যাথ আমাদের যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সবাই করে নিবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।